পারফরমেন্স বেসড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটা সম্পর্কে কি আমাদের সবার ধারণা আছে? এর আগে করেছেন এরকম প্রোগ্রাম? আগে করা হয়। আমি সবসময় একটা কথা বিশ্বাস করি, যখনই আমরা একটা কোনো কিছুতে ভালো কাজ করব, সেখানে যদি আমাদেরকে পুরস্কৃত করা হয়, সে মোটিভেশনটা কিন্তু অন্যভাবে কাজ করে। যদি আমি একজনকে শাস্তিমূলক একটি প্রোগ্রামের আওতায় আনি, তার থেকে কিন্তু হচ্ছে পুরস্কারটা অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করে। তো সেই ধারণাটি ধরে আমার মনে হয়েছে যেটা হচ্ছে পারফরমেন্স বেসড গ্র্যান্ট সেকেন্ডারি এডুকেশন সিস্টেম। আমরা যখন হচ্ছে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের সাম্প্রতিক সময়ে স্টুডেন্টদের এই লাস্ট এসএসসি পরীক্ষা গেল, এসএসসি পরীক্ষাতে কিন্তু অনেকের আশানুরূপ ফল পাওয়া যায় সারা বাংলাদেশে এবং দাউদকান্দি উপজেলার চিত্র যদি আমরা ধরি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বিগত সময়ে যেরকম একটি পারফরমেন্স ছিল বা যে রেজাল্ট গুলো আমাদের প্রতিষ্ঠান ছিল, তার থেকে কিন্তু রেজাল্ট একটু ডাউনে দিকে গিয়েছে। এখন আমরা অনেকেই বলছি যে গত সময়গুলোতে ঢালাও ভাবে তাদেরকে ক্লাস পাইয়ে দেওয়া হয়েছে, হোয়াট এভার, সেটা তখনকার সময় এইভাবে হয়েছে যেভাবেই হোক। কিন্তু বর্তমানে পারফরমেন্স কিন্তু আমরা এখান থেকে দেখতে পাই যে এইবার যে পরীক্ষাটা হয়েছে, আমরা দাউদকান্দিতে খুবই কঠিনভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছি যাতে কোনো ধরনের অনিয়ম না হয়। সেখানে সকল শিক্ষকবৃন্দ আমাদেরকে অনেক সহযোগিতা করেছে এবং আজকের যে রেজাল্টটা এসেছে আমি একটা এক্সাম্পল হিসেবে বলছি আর কি, যে এই যে পারফরমেন্সটা ভালো হয়েছে তাতে কিন্তু তারা স্যাটিসফাইড, যারা প্রকৃতপক্ষে পড়াশোনা করেছে ভালোভাবে তাদের রেজাল্টটা ভালো হয়েছে। তার মানে তারা হচ্ছে তাদের যে পারফরমেন্সের জন্য তারা হচ্ছে পুরস্কৃত হচ্ছে। আমরা কিন্তু সবাইকে পুরস্কৃত করছি না, তারা তাদের একটি ভালো এডুকেশন পাবে, ভালো একটি কলেজে তারা অ্যাপ্লাই করতে পারবে এবং ইন ফিউচার তারা যখন যে কোনো জায়গায় চাকরি বলেন বা ভালো ইউনিভার্সিটি বলেন, যে কোনো জায়গায় যখন অ্যাপ্লাই করবে, এটাই তাদের জন্য একটা ভালো ফলাফলের জন্য তারা ওখানে একটা ভালো স্কোর নিয়ে দাঁড়াবে। কিন্তু যখন গণহারে সবাই একই নম্বর একই রকম একটা রেজাল্ট হয়, তখন কিন্তু কম্পিটিশনটা তাদের জন্য আরো কঠিন হয়ে দাঁড়ায়। কারণ একটা ইউনিভার্সিটিতে যখন আমাদের একটা স্টুডেন্ট পরীক্ষা দেয়, তখন কিন্তু তার এসএসসি এইচএসসি একটা মার্কস যোগ হয় তার প্রাইমারি লেভেলে। পরবর্তীতে সে কম্পিটিটিভ এক্সামে কত পেল, সেই মার্কটা অ্যাডিশনাল হিসেবে যোগ হয়ে তখন সে সেই ইউনিভার্সিটি বা তার কাঙ্ক্ষিত যে জায়গায় সে যেতে চায় সেখানকার লক্ষ্যমাত্রাটা নির্দিষ্ট হয়। তো যখনই তার হচ্ছে একসাথে আমরা একটা স্কুলে পরীক্ষা দিল 100 জন স্টুডেন্ট, তার মধ্যে 100 জনই এ প্লাস পেয়ে গেল, তখন যে কিন্তু 100 জনের মধ্যে সেরা, তার কিন্তু আর কোনো আলাদা কোনো কৃতিত্ব থাকলো, তার পারফরমেন্স যে ভালো হলো সেটা আসলে আমরা বলতে পারি না। যে কারণে হচ্ছে আমাদের এই ধরনের একটা কম্পিটিশন বলেন, সেখানে সে প্রতিটা প্রতিষ্ঠান এবং প্রতিটা স্টুডেন্টের জন্য থাকতে হবে যেখানে একটি ভালো রেজাল্ট এবং ভালো কম্পিটিশন একটা পরিবেশে যেন তারা আসতে পারে। আমার সামনে হচ্ছে সম্মানিত শিক্ষকবৃন্দ আছেন, সাংবাদিক বৃন্দ আছেন এবং অভিভাবকরা আছেন, শিক্ষার্থীরা আছেন। সকলের উদ্দেশ্যে আমাদের একটাই কথা যে আমরা যেন হচ্ছে প্রত্যেককে অনুপ্রাণিত করি নিজ নিজ যোগ্যতা দিয়ে তাদের অবস্থানটা তারা শক্ত করে। তারা যেন হচ্ছে ঢালাও একটা বিষয়ের মধ্যে চলে যেতে না চায়। আমরা সবার যোগ্যতা যেন আমরা নিজেরা অর্জন করতে পারি, কারো যেন মুখের দিকে আমাদের তাকিয়ে থাকতে না হয়। আমাদের নিজেদের পারফরমেন্স আমরা নিজেরা প্রতিষ্ঠা করব। আমরা চাইলে সবই পারি। আমাদের এখানে যারা আছে আমি বিশ্বাস করি প্রত্যেকটা স্টুডেন্ট তারা হচ্ছে নিজের জায়গা থেকে খুব ভালো করার মতো যোগ্যতা তাদের আছে। এবং আমি দাউদকান্দি উপজেলার বেশিরভাগ স্কুলে কলেজে আমি ভিজিট করেছি ব্যক্তিগতভাবে, তো আমি দেখেছি সেখানে হচ্ছে শিক্ষার মান তারা আমাদের শিক্ষকরা যদি চায় তারা আরো অনেক উন্নত করতে পারে। এবং এখন কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকারিভাবে আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন আছে, দু একটি ব্যতিক্রম সেখানেও হচ্ছে সরকারিভাবে দিচ্ছে। তো শিক্ষার পরিবেশ যখন উন্নয়ন হবে তখন কিন্তু শিক্ষার মানও উন্নয়ন হবে। আমরা ছোটবেলায় পড়াশোনা করতাম, দেখা যেত যে ভাঙাচোরা বেড়ার ঘর অথবা হচ্ছে আপনার টিনের চালা, ইলেকট্রিসিটি থাকছে না, এরকম অবস্থায় কিন্তু আমরা পড়াশোনা করেছি। আমার সামনে যারা সিনিয়ররা আছে তারা সবাই আমার সাথে একমত পোষণ করার কথা, কিন্তু আমাদের সামনে আমাদের সন্তানরা কিন্তু এটা ভাবতেও পারে না যে একটা এরকম জায়গায় পড়াশোনা করে আসতে হচ্ছে, কিন্তু সেখান থেকে কিন্তু সবাই ভালো করেছে। তো শিক্ষার পরিবেশ যেহেতু উন্নত হচ্ছে, তো আমি সকলের কাছে প্রত্যাশা ব্যক্ত করবো আপনারা যারা এখানে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা আছেন, আমাদের অভিভাবকরা আছেন, সম্মানিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা আছেন, ছাত্রছাত্রীরা আছেন, সবার প্রতি অনুরোধ আমরা যেন হচ্ছে এই বিষয়গুলো নজরে রাখি এবং আমরা আমাদের নিজেদের যোগ্যতার মাধ্যমে আমাদের অর্জনটা আমরা করতে পারি। আমাদের যেন কারো দিকে তাকিয়ে থাকতে না হয় এবং এই দাউদকান্দি উপজেলা একসময় যেন একটি মডেল উপজেলা হিসেবে আমরা সকলের কাছে উপস্থাপন করতে পারি। আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা সবাই এখানে এসেছেন, লম্বা সময় ওয়েট করেছেন। আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দিয়ে আমার বক্তব্য